সো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে দিনটা শুরু করলাম একটু মেঘলা দিন, মাঝে মাঝে রোদ উঠছে। আজকে রেনকোটটা ক্যারি করতে হচ্ছে, রেনকোটটা ক্যারি করার জন্য ব্যাগের ওয়েটটা ভালো রকম বেড়ে গেছে। এই শহরটা বেঁচে থাকে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন কাজের মাধ্যমে। কেউ শুরু করে এক কাপ চা দিয়ে, কেউ স্টিয়ারিং ঘোরানোর সঙ্গে, কেউ বা রাস্তা পরিষ্কার রাখার দায়িত্বে। আর আজকে ও লেটই হয়ে গেছে, 8:52 অলরেডি বেজে গেছে। অফিসে গিয়ে ঢুকতে আমার 9:40-42 হয়ে যাবে। চলো দেখি কখন ঢুকতে পারি। ফাইনালি ভিআইপি রোডে পৌঁছে গেছি। আজকে ফার্স্ট আমি কলকাতায় দেখলাম ইয়েলো নাম্বার প্লেটের বাইক। সত্যি সেদিনে ডিসকাস করেছিলাম না ইয়েলো নাম্বার প্লেট নিয়ে, তো এটাই সেই ইয়েলো নাম্বার প্লেট। তোমার নাম্বার সেম থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তোমার গাড়িটা পার্সোনাল ইউজ থেকে হয়ে যাবে কমার্শিয়াল ইউজ, তো তার জন্য ট্যাক্সও বাড়বে ডেফিনেটলি। তোমাকে রোড ট্যাক্স আবার পে করতে হয়তো হতে পারে, কারণ আমরা যে বাইক কিনি তার লাইফ টাইম রোড ট্যাক্স থাকে না। এগুলো আর কিছু না, মানে কি বলতো, গভর্নমেন্টের নতুন ইনকামের অপশন। আর তো কোনো দিক থেকে ইনকাম করতে পারছে না, তো ওই জন্য এইভাবে ইনকাম করছে। খোলা তো আছে সিগন্যালটা, কিন্তু বেরোতে হতে পারবো না। ও ভাই, বেরিয়ে পড়েছি। সিগন্যাল না খেলে না একটা আলাদাই খুশি হয় মনের মধ্যে। মনে হয় বাপ রে বাপ, কি পেয়ে গেছি, লটারি পেয়ে গেছি 2 কোটি টাকার, সেরকম ফিলটা আসে মাঝে মাঝে। এখানটাতে আবার সেই ট্রাফিক শুরু হয়েছে, আনওয়ান্টেড ট্রাফিক এন্ড আননেসেসারি ট্রাফিক। কি আর করা যাবে, দেখো বাসগুলো সব যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। এই জ্যামের মাঝে কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে, আবার কেউ ফাঁক খুঁজে এগিয়ে যায়। কারণ সবাই জানে যে অফিসে পৌঁছানোটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধের ময়দান এই রাস্তাগুলো। বাঁ দিকে ঢুকলেই আমরা কেষ্টপুর রোডে ঢুকে যাবো। এখন তো কেষ্টপুর রোডেই আছি। এটাই কেষ্টপুর রোড, ঠিকই বলেছি। তো আর কি, সেই একই রাস্তা কেষ্টপুর রোডটা। আর কিছু কথা বলবো না আজকে এখানেই সমাপ্ত করছি এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বি সেফ, বি হেলদি।